এখানে যে নকশাটা আমরা দেখতে পাচ্ছি, যে কারুকাজটা দেখতে পাচ্ছি, এটা কি একদম প্রতিষ্ঠাকালীন নাকি এটা পরবর্তীতে সংযোজন করা হয়? প্রত্যেক কোণে 3টি করে মিনার রয়েছে, 4 কোণে 12টি মিনার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি চট্টগ্রামের একটি শতবর্ষী একটি জামে মসজিদ, একটি দৃষ্টিনন্দন ঐতিহাসিক জামে মসজিদের মিম্বারের পাশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এটি হচ্ছে চট্টগ্রামের শহরের দেয়ানহাটের অদূরেই মনসুরাবাদের মেইন যে সড়কটি রয়েছে, এই সড়কের পাশে অবস্থিত। 1330 হিজরিতে মরহুম অলি মিয়া কন্ট্রাক্টর এই মসজিদটির প্রতিষ্ঠা করেছিলেন। এই মসজিদটি বাংলাদেশের আরো বিখ্যাত কয়েকটি মসজিদের সাথে এর ডিজাইনগুলো, কারুকাজগুলো মিলে যায়। তার মধ্যে আমরা ঢাকার বিখ্যাত তারা মসজিদের কথা বলতে পারি। তার কারুকার্য অনেকটা এরকম, যে মাঝে মাঝে রঙিন পাথরের, গ্লাস টাইপের পাথরের কারুকাজ করা, মেহরাব, মিম্বার, এই সমস্ত, এবং মসজিদের বিভিন্ন অংশে কাজটি ব্যবহার হতে দেখা যায়। এবং মসজিদের উপরে যে গম্বুজগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের কাজ রয়েছে কোথাও কোথাও। এবং এখানে সেন্ট্রাল কেন্দ্রীয় কোনো বড় গম্বুজ নাই, কিন্তু অসংখ্য ছোট ছোট গম্বুজের উপর কিন্তু এই মসজিদটি দাঁড়িয়ে আছে। এবং এই মসজিদের প্রত্যেক কোণে 3টি করে গম্বুজ রয়েছে। অলি মিয়া কন্ট্রাক্টর, যিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা হিসেবে আমরা যার নাম উল্লেখ করেছি, তার বংশধরদের মধ্যে তার সন্তানেরা কেউই আর এখন বেঁচে নাই। তার নাতিদের মধ্যে শুধু একজন বেঁচে আছেন, এবং নাতির সন্তানেরা, পুতিরা কিন্তু আছে। তারা মসজিদের আশপাশেই তাদের বাসস্থান, তারা এখানে বসবাস করে থাকেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এটি একটি ঐতিহাসিক মসজিদ, কিন্তু এই মসজিদে আপনি অনেকদিন ধরে নিশ্চয়ই ইমামতি করছেন। আপনি কতদিন ধরে এই মসজিদে ইমাম হিসেবে রয়েছেন? এই মসজিদে গবেষক এবং সাংবাদিকরা প্রায় সময় আসে। তো আপনার এই সব মিলে এই মসজিদে ইমামতি করতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা, আপনি যদি একটু 1 মিনিটে আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ নুরুল আফসার। আমি 1984 সালে আমি কামিল পরীক্ষা দিয়েছি গাঙ্গুনি আলম সফর আলিয়া মাদ্রাসা থেকে। 85 ইংরেজিতে আমি এই মসজিদে শিক্ষা নিয়েছি, এখানে এসেছি। তখন থেকেই আমি এখানে ছিলাম। 99 সালে আমি আবার সৌদি আরব চলে গেছিলাম। ওখান থেকে আবার প্রায় 15 বছর অতিবাহিত করার পরে আবার আসছি। এরা আমাকে আবার নিয়ে আসছে দায়িত্ব পালন করতেছি, খতিব সহ 5 ওয়াক্ত নামাজ সহ আমি ইমাম এবং খতিব হিসেবে আছেন। আচ্ছা, হ্যাঁ। আর এখানে যে নকশাটা আমরা দেখতে পাচ্ছি, যে কারুকাজটা দেখতে পাচ্ছি, এটা কি একদম প্রতিষ্ঠাকালীন নাকি এটা পরবর্তীতে সংযোজন করা হয়? প্রতিষ্ঠাকালীন এরকম ছিল। এবং কারুকার্য যেটা আপনারা উপরে দেখছেন, এটা কিন্তু আগেরটা ফেলে দিছে, ঠিক আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই আবার নতুন করে সংস্কার করা হয়েছে। প্রাচীন মসজিদগুলোর এটা হচ্ছে নিয়ম, রাষ্ট্রীয় আইন হচ্ছে যে আপনি যদি ওটা সংস্কারও করেন, আগে যেরকম ছিল হুবহু ওরকম। যে আমরা জানি যে প্রাচীন মসজিদগুলো আয়তনে অনেক ছোট হয়। এই মসজিদের এই অংশটিতে হয়তো 100 জন লোক, পুরাটা মিলে 100 জন লোক হবে। মানে আজকে থেকে 100 বছর আগে বা তারও আগের যে মসজিদগুলো, এগুলো আকারে অনেক ছোট। কারণ তখন মানুষ ছিল কম। মসজিদটা বানছে তখন তো মানুষ মাগরিবের নামাজ পর্যন্ত পড়তো, এশার নামাজ পড়তে পারতো। এখানে যাওয়ার এই ধরনের ইয়ে ছিল না, জনবহুল এলাকা ছিল না। পরে আসতেছে আর কি। তখন তো আসলে মানে 5 মাইলের মধ্যে হয়তো 1টা বা 2টা মসজিদ ছিল, এবং ওখানেও এটা ছিল সবচেয়ে পুরাতন মসজিদ। এখন তো দেয়ানহাট থেকে এই পর্যন্ত আসতে অনেকগুলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা মসজিদের ভিতরের যে মূল মসজিদটি, এইটির ছাদের অংশ যদি একটু করে আপনাদেরকে দেখাতে চাই। এখানে ছাদের উপরে, মানে ছাদের একটু নিচ দিয়ে যে লোহার বড় বড় পাত দিয়ে তার উপরে ছাদটি স্থাপন করা হয়েছে। এটি হচ্ছে মসজিদের মূল প্রবেশ পথ। মানে মসজিদে ঢোকার জন্য 3টি দরজা ছিল। এটি হচ্ছে প্রধান দরজা, যেটি মসজিদের একেবারে মধ্যভাগে অবস্থিত। এবং এই দরজা দিয়ে আমরা সামনের মেহরাব এবং মিম্বার দেখতে পাচ্ছি। তো এখানে দরজার উপরে সুন্দর নকশাদার সেই কারুকাজটি রয়েছে। 2 পাশে যে ছোট ছোট 2টি দরজা রয়েছে, সেখানেও
কারুকাজটির দেখা মিলে। এইটি হচ্ছে মসজিদের বাহিরের অংশ, অর্থাৎ বাহির থেকে মসজিদের যে সম্মুখ বাগ, সেই সম্মুখ বাগ হচ্ছে এটি। এবং এখানে আমরা 3টি ফার্সি শিলালিপি দেখতে পাচ্ছি। 3টির মধ্যে 2টি কিন্তু রং করার কারণে এখন অস্পষ্ট হয়ে গেছে, আমরা ঠিক মতো বুঝতে পারছি না। একটি শিলালিপি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে এই মসজিদের স্থাপত্য কাল মানে প্রতিষ্ঠা কাল উল্লেখ রয়েছে আরবিতে, ফার্সিতে, এবং সালটা আরবিতে হিজরি লেখা রয়েছে 1330 হিজরি। 1330 হিজরির সেই শিলালিপিটি আমরা দেখতে পাচ্ছি। এবং এটি হচ্ছে বাম পাশের দরজা। তারপরে মাঝখানের যে দরজা, সেখানেও একটি শিলালিপি রয়েছে, এবং সেই শিলালিপিটি আমরা রং করার কারণে এটি দেখতে পাচ্ছি না। এটি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, রং করার কারণে এটি অস্পষ্ট হয়ে গেছে। কিন্তু চাইলে এই শিলালিপিটিকে আবার উদ্ধার করা সম্ভব, এবং এটির যে মর্মার্থ সেটা বের করা সম্ভব। এবং মসজিদের উত্তর পাশের যেই প্রবেশ পথটি, তার উপরে যে শিলালিপিটি আমরা দেখতে পাচ্ছি, সেই শিলালিপিটি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। শিলালিপির অর্ধেক ভেঙে পড়ে গেছে, আর বাকি অর্ধেক রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন অলিমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ, যেটি এই মসজিদের ছাদে রয়েছি। এই মসজিদের ছাদে দেখতে পাচ্ছেন যে এখানে দৃষ্টিনন্দন অনেকগুলো মিনার রয়েছে, এবং আমরা আগেই বলেছি এই মসজিদের কোনো একক গম্বুজ নাই, বড় সেন্ট্রাল গম্বুজ নাই, কিন্তু ছোট ছোট অনেকগুলো মিনার রয়েছে। এবং আমরা এটাও বলেছি প্রত্যেক কোণে 3টি করে মিনার রয়েছে, 4 কোণে 12টি মিনার, এবং পাশাপাশিতে 2 কোণার মাঝামাঝিতে আরেকটা মিনার, এবং চওড়াতে মানে এদিকে আবার মাঝখানে 2টা মিনার। সর্বমোট 18টি মিনার এই মসজিদে রয়েছে। এই মসজিদের মিনারের একদম শীর্ষদেশেও ব্যতিক্রম ধর্মী কারুকাজটি রয়েছে, যেটি আমরা বলেছিলাম যে চিনি মসজিদ এবং তারা মসজিদে এই কারুকাজটি আমরা দেখতে পাই। তাছাড়া ছাদের চারপাশের যে কার্নিশ রয়েছে, এখানে কিন্তু কারুকাজ করা রয়েছে। আমরা দেখতে পাই এখানে খুব সুন্দর টেরাকোটা ডিজাইন করা আছে। এটি হচ্ছে মসজিদের ছাদের উপরে যে একটু কার্নিশ দেওয়া হয় বা রেলিং টাইপের যেটা দেওয়া হয়, এই রেলিং টাইপের জায়গাটার বহির্দেশে এই সুন্দর নকশা করা এই টেরাকোটাগুলো দেয়া আছে, এবং চারদিকেই সেটা দেয়া আছে। এই মসজিদটিও আয়তনে অনেক ছোট, এবং এই মসজিদটি বর্তমানে দেয়ানহাট থেকে পাহাড়তলি দিকে যেই রাস্তাটি গিয়েছে, ডিটি রোড যেটাকে বলা হয়, এই ডিটি রোডে আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়ানহাট থেকে এই রাস্তাটি এদিক দিয়ে চলে গিয়েছে সেই অলংকার পাহাড়তলির দিকে, এবং এটা মেইন রোডের একেবারেই সন্নিকটে এই মসজিদটি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মসজিদটি অনেকটা ফুটপাতের সাথে একেবারেই লাগোয়া, এবং এক পাশ থেকে যদি আমরা মসজিদটি আপনাদেরকে দেখাতে চাই, মসজিদের পাশের যে কারুকাজটি সেটিও খুব দৃষ্টিনন্দন। এটি হচ্ছে মসজিদের উত্তর পাশ। সব মিলিয়ে চট্টগ্রাম শহরের একেবারেই প্রাণকেন্দ্রে একটি সুন্দর মসজিদ এই অলিমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ, যেই মসজিদটি ইতিহাস প্রেমী পাঠক এবং দর্শকদের জন্য একটি আত্মতৃপ্তির ব্যাপার হতে পারে, একটি সুন্দর দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।